দর্জি মাস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। দর্জি কাজ করতে হলে বা দর্জি কাজ আমরা যারা করি অনেক সময় আমরা অনেক কনফিউশনে থাকি যে বিষয়টা নিয়ে, সেইটা হলো আমরা কোন পোশাকে কতটুকু কাপড় লাগে, কোন পোশাকে কতটুকু কাপড় লাগবে, সেই বিষয়টা নিয়ে আমরা অনেকেই খুব দুশ্চিন্তায় থাকি। অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন কাপড়ের দোকানে গিয়ে কাপড় কিনতে অনেক সমস্যায় পড়ি, কতটুকু আনবো, 2 গজ না 2.5 গজ। সেই বিষয়টা সমাধানের জন্য আজকে আমাদের এই ভিডিওটা। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে 5 সেকেন্ডে বলে দেওয়া যায় কোন পোশাকে কতটুকু কাপড় লাগবে। যেমন ব্লাউজ, জামা, ফ্রক, শার্ট, মেস্কি, যে আরও অনেকগুলা ডিজাইনের পোশাকগুলো আছে, সেই পোশাকগুলো তৈরি করতে কোনটাতে কতটুকু কাপড় লাগবে সেই বিষয়টা আমাদের জানা দরকার। যেমন আমি একটি ব্লাউজ তৈরি করব, লম্বা আছে 13 ইঞ্চি, কাপড় কতটুকু কিনতে হবে, সেই রকম একটা প্রশ্ন আমরা যারা কাজ করি তাদেরকে অবশ্যই বলে থাকেন একজন কাস্টমার বা একজন নিকটাত্মীয় বা নিজের জন্য একটি পোশাক তৈরি করব, তখন আমরা অনেক সময় সমস্যাটা ভুগতে হয়। তাই আমরা জেনে নেই ব্লাউজ, ফ্রক এইগুলোর ক্ষেত্রে যত ইঞ্চি লম্বা হবে, একটি 13 ইঞ্চি লম্বা ব্লাউজ যদি তৈরি করতে চাই তাহলে আমরা সেই ক্ষেত্রে 13 ইঞ্চি ব্লাউজের জন্য 13 গিরা কাপড় নিব। যত ইঞ্চি লম্বা হবে তত গিরা কাপড় নিব, তাহলে আমাদের আর সেই ব্লাউজটা তৈরির ক্ষেত্রে কাপড় কমও হবে না আর এত একটা বেশিও হবে না। আমাদের পোশাক অনুযায়ী কাপড়টা আমি নিয়ে নিলাম। যেমন উদাহরণস্বরূপ আরও বলতে পারেন, যেমন আমি একটি শার্ট তৈরি করব, কতটুকু কাপড় নিব, সেই ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে। যেমন কাপড়ের বহর আছে, যেটা কাপড়ের প্রস্থ বলে, বহরও বলে। যেমন 2 হাত বহরের কাপড় আছে যেটা 34 ইঞ্চি বহরের, আমরা যদি শার্টের ক্ষেত্রে সেই কাপড়টা নেই কতটুকু নিব। আবার 45 ইঞ্চি বহর যেটা 2.5 হাত বহরের কাপড় আমরা বলে থাকি। সাধারণত আমরা যখন শার্ট বানাবো তখন শার্টের ক্ষেত্রে সাধারণত 2.5 হাত বহরের কাপড়গুলাই বেশি দোকানে পাওয়া যায় বা আমরা সাধারণত বানাইয়া থাকি এগুলাই। আমরা 2.5 হাত বহরের কাপড় যখন নিব তখন নিব লম্বা যত ইঞ্চি হবে তত গিরা কাপড়। লম্বা যদি 30 ইঞ্চি হয় আমি 30 গিরা নিব, 28 ইঞ্চি হলে 28 গিরা কাপড় নিব, তাহলে আমাদের আর কাপড়ের সমস্যা হবে না। সেটা হবে শার্ট, পাঞ্জাবি এগুলার ক্ষেত্রে। পাঞ্জাবিও সাধারণত 2.5 হাত বহরের কাপড়গুলাই থাকে। যদি 2 হাত বহরের কাপড় হয় তাহলে কতটুকু নিব? 2 হাত বহরের কাপড় নিব, আমাদের মোট কাপড় যতটুকু হয় 2.5 হাত বহরের কাপড় আমি 2 গজ নিলাম, সেই ক্ষেত্রে 2 হাত বহরের কাপড় যদি হয় আমি 2.5 গজ নিতে হবে। আমরা যদি 2.5 হাত বহরের কাপড়ের সাথে 1 গজ কাপড়ের সাথে 4 গিরা কাপড় বেশি নিব, যে 9 ইঞ্চি। যদি যে কাপড়টাতে 2.5 হাত বহরের কাপড় যেটাতে লাগে 2 গজ, সেই ক্ষেত্রে আমরা 1/2 গজ বেশি নিব। যেটাতে লাগে 1 গজ, সেই ক্ষেত্রে আমরা বেশি নিব 4 গিরা। অতএব যতটুকু কাপড় লাগবে প্রতি গজে 4 গিরা করে বেশি নিতে হবে যদি 2 হাত বহরের কাপড় হয়। আর মেয়েদের ক্ষেত্রে বিষয়টা হলো জামা, ফ্রক, সালোয়ার এইগুলা যখন আমরা তৈরি করতে যাই দোকানে, সেই কাপড়গুলো সাধারণত 2 হাত বহরেরই বেশি অংশ হয়। আরও বেশি বহরের আছে, যেগুলো নেট কাপড়গুলো আছে, বিভিন্ন ডিজাইনের কাপড়গুলো আছে, তখন 3 হাত 54 ইঞ্চি 60 ইঞ্চি বহরের কাপড়গুলো আছে। বোরকার কাপড় সেগুলো অনেক বহরের কাপড় আছে, সেই ক্ষেত্রে আমরা অন্য একটা মাপে নিব। আর জামার ক্ষেত্রে আমরা যখন রিকুট তৈরি করব, পাজামা তৈরি করব বা সালোয়ার তৈরি করব, সেই ক্ষেত্রে আমরা যেভাবে কাপড়টা নিব 2 হাত বহরের কাপড় যদি হয় তাহলে আমরা দেখব লম্বা কতটুকু আছে। এখন শুধু বাচ্চা হোক আর বড় হোক, যাই হোক, লম্বা কতটুকু আছে। মনে করেন একটি পাজামার লম্বা আছে 34 ইঞ্চি, সেই ক্ষেত্রে আমি তার দ্বিগুণ নিব। তার দ্বিগুণ নিব, যত হয় 72 ইঞ্চি হয়, দ্বিগুণ হলে তার সাথে যোগ দিব 4 অথবা 5 ইঞ্চি। লম্বা যত হবে তার দ্বিগুণের সাথে যোগ দিব 4 অথবা 5 ইঞ্চি। তারপর যত হবে, যত গিরা বা গজ কাপড় হবে আমি সেইটুক কাপড়ই নিয়ে নিব, তাহলে আমাদের আর কাপড়ের সমস্যা হবে না। আর যদি মাপজোক নিয়ে কোনো সমস্যা হয়, পিছনে আমাদের আরেকটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে নিন, তাহলে আপনার আর মাপজোক নিয়ে কোনো সমস্যা থাকবে না। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে চাপুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিন এবং ভালো থাকুন। ধন্যবাদ।